হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মহারাজা অ্যান্ড মমস ব্লগ। আমি মুন্নি আজকে কিছু মাদারহুড জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করব বলেই এসেছি। আমি শিশুর নার্চারের ক্ষেত্রে অনেকে করা 12টি ভুলের ব্যাপারে আজকে বলবো। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। একদম নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি কথাগুলো। পয়েন্ট নাম্বার 1, সদ্য নবজাত শিশুকে জন্মের পরেই মাথা নেড়ে করে দিতে হয়। এটা কিন্তু একদমই ভুল, কারণ এই সময়ে ওদের মাথার চামড়াটা খুবই সফট থাকে, ওতেও ক্ষতি হয়ে যেতে পারে। আমার বাচ্চার ক্ষেত্রে আমি এই কাজটা একদমই করিনি। পয়েন্ট নাম্বার 2, নবজাত শিশুকে জন্মের পরেই বাড়ির গুরুজন এসে মধু খাওয়াতে হয়, তাহলেই শিশু নাকি মিষ্টি কথা বলবে। এটাও কিন্তু একদমই ভুল। ওতে বরং শিশুর বোটুলিজম নামের একটা রোগ হতে পারে, তাই 1 বছর বয়স পর্যন্ত শিশুকে মধু না দেওয়াই ভালো। আমার বাচ্চার ক্ষেত্রেও আমি এটা করিনি। পয়েন্ট নাম্বার 3, নবজাতকের গর্ভনাড়টা শুকানোর জন্য ওতে গরম ছেঁক অথবা সরিষার তেল দিয়ে ছেঁক দিতে হয় না, এটাও কিন্তু একদমই ভুল। ওতে নাড়টা ইনফেক্টেড হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে, কারণ ডক্টররা তো বলেই দেয় ওটা তুলো দিয়ে খুবই সাবধানে পরিষ্কার করে ওতে স্পিরিট দিতে, তাহলে গর্ভনাড়টা খুবই সহজে শুকিয়ে ও ইনফেক্টেড না হয়ে খুব তাড়াতাড়ি পড়ে যেতে পারে। আমার বাচ্চার ক্ষেত্রেও আমি এই কাজটা কখনোই করিনি। আমাকে অনেকে অনেক কিছু বলেছে, তবে আমি কারো কথায় কান দিইনি। পয়েন্ট নাম্বার 4, শিশুকে সরিষার তেল দিয়ে মালিশ দিতে হয়। এটাও কিন্তু একদমই ভুল। নবজাত শিশুদের স্কিন খুবই পাতলা থাকে, তাই শিশুর ত্বকে সরিষার তেল দিলে খুবই সম্ভাবনা থাকে ওর শরীরে এটা শ্যুট না করার কারণে শরীরে র্যাশ হওয়ার খুবই সম্ভাবনা থেকে যায়। এই জন্যই সরিষার তেল দিতে হয় না। সরিষার তেলে আজকাল অনেক কিছু কেমিক্যাল ইউজ করা থাকে, যে জন্য অনেকই সমস্যা হয়ে যেতে পারে। আমার বাচ্চার ক্ষেত্রে আমি একদিন এই কাজটা করে খুবই পস্তিয়েছি। 2 মাস ধরে আমার বাচ্চাটাকে আমি সুস্থ করার জন্য খুবই কষ্ট পেয়েছি। পয়েন্ট নাম্বার 5, শিশুকে খুব গরমে জল খাওয়ানো যায় না, এটাও কিন্তু একদমই ভুল। 6 মাস বয়স পর্যন্ত বাচ্চাকে মার দুধ ছাড়া জল খুব গরমেও দেওয়া যাবে না। ব্রেস্ট মিল্কে 80% জল থাকেই, সেই জন্য গরমের দিনে শিশুর শরীরে জলের ঘাটতিটুকু মার দুধ থেকেই পূরণ হয়ে যায়। আমার বাচ্চা খুবই গরমে জন্মেছিল, তাই ওর ক্ষেত্রে অনেকে এই কথাটা বলেছিল, কিন্তু আমি কখনোই জল খাওয়াতে যাইনি। পয়েন্ট নাম্বার 6, শিশুকে গরম জলে স্নান করাতে হয়, না হলে ওর ঠান্ডা লাগবে। কথাটা কিন্তু পুরোপুরি ঠিক না। শিশুকে খুব গরম জলে স্নান করানো যাবে না, কারণ তেমন ক্ষেত্রে শিশুর স্কিন রুস্ক হয়ে যেতে পারে, তাই শিশুর স্নান করানোর জলটা খুবই হালকা গরম হলে ভালো হয়। পয়েন্ট নাম্বার 7, শিশুর চোখে কাজল দিলে চোখ সুন্দর হয়। এই কথাটাও কিন্তু একদমই ভুল। ওতে বরং শিশুর চোখের ক্ষতি হয়ে যেতে পারে, অনেক রকম চোখের রোগে আক্রান্তও হয়ে যেতে পারে, তাই জন্য কাজল চোখে একদমই দেওয়া যাবে না। ডক্টরের একদম স্ট্রিক্টলি বারণ থাকে। পয়েন্ট নাম্বার 8, শিশুকে রোজ দিন স্নান করাতে নেই, তাহলে ওর ঠান্ডা লেগে যেতে পারে। এই কথাটাও কিন্তু একদমই ভুল। শিশুকে রোজ স্নান করালে ওর কখনোই ঠান্ডা লাগে না, তবে হ্যাঁ, গর্ভনাড়টা শুকিয়ে যাওয়ার পরই স্নান করাতে হয়, তাও খুবই হালকা গরম জল দিয়ে। কিন্তু রোজ দিন কোনো রকম সাবান শ্যাম্পুর প্রয়োজন হয় না, চাইলে ব্রেস্ট মিল্ক জলে মিক্স করে দেওয়া যেতে পারে। মায়ের দুধ শিশুর স্কিনের জন্য খুবই উপকারী। পয়েন্ট নাম্বার 9, শিশু রোজ পটি করে না, অথবা সে রোজ 10 বার পর্যন্ত পটি করে, নিশ্চয়ই এটা অস্বাভাবিক কিছু হচ্ছে, তাই এটা ঠিক না, এমনটাও অনেকে বলে থাকে। এই কথাটাও কিন্তু একদমই ভুল, কারণ ব্রেস্ট মিল্ক খাওয়া শিশুর ক্ষেত্রে খাবারের অধিকাংশই পেশাব আকারে বেরিয়ে যায়, যে জন্য সে কয়েকদিনের গ্যাপ রেখে পটি করতেই পারে, অথবা সে দুধ খাওয়ার সাথে সাথেও পটি করে ফেলে। এটা কিন্তু একদমই স্বাভাবিক। ব্রেস্ট ফিডিং করার সময়ে আমার বাচ্চাও 2-3 দিনের গ্যাপ রেখেই পটি করতো, এটা স্বাভাবিক ছিল, আমি অবশ্যই জানতাম, তাই অনেকেও অনেক কিছু বললেও আমি এটাকে কখনো গুরুত্ব দিইনি। পয়েন্ট নাম্বার 10, মায়ের সর্দি জ্বর হলে ফিডিং করানো যাবে না, এই কথাটাও কিন্তু একদম ভুল। মায়ের এসব হয়ে থাকলেও সে ফিডিং করাতে পারে, এমনকি বেবির সর্দি জ্বর ইত্যাদি হওয়ার সময়ে বেশি বেশি করে ফিডিং করাতে চেষ্টা করা উচিত, কারণ বাচ্চার জন্য মায়ের দুধের সমান ইমিউনিটি অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না। এই কথাটাও কিন্তু আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এটা করে দেখেছি আর এটা খুবই সুন্দরভাবে কাজ করে।
পয়েন্ট নাম্বার 11, বাচ্চা কাঁদছে তার মানে তার পেটে খিদে থেকে যাচ্ছে। এই কথাটাও কিন্তু একদমই ভুল। শিশুরা শুধুই খিদে পেলে কাঁদে না, ওরা শরীরে অস্বস্তি বোধ করলে, ঘুম পেলে, প্রস্রাব পায়খানা করলে, অথবা ঠান্ডা গরম লাগলে, না হলে পেট ব্যথা করলে এমন সময়ে কাঁদে। তাই কাঁদছে মানে ফিডিং করাতে হবে এটাও কিন্তু ঠিক নয়। আমি এই ক্ষেত্রে অনেকটা ডিস্টার্ব হয়েছি, আর আমার মতো হয়তো অনেক মায়েরা ডিস্টার্ব হয়ে থাকে। এই কথাটা কিন্তু সবসময় সমান সত্যি হয় না। আমার ক্ষেত্রেও কাঁদলেই বলা হতো যে ওর খিদে পেয়েছে, তাই ফিডিং করাও, কিন্তু এটা ভুল ছিল। পয়েন্ট নাম্বার 12, শিশুর 4-5 মাস হতেই অনেকে বলে থাকে এবার মায়ের দুধের সাথে অন্য কিছু খাওয়াতে শুরু করো, ও শুধু ফিডিংয়েই ওর ওজন বাড়বে না। এটাও একদম ভুল। যদি মায়ের ব্রেস্ট মিল্কের কমতি না থাকে তবে শিশুকে 6 মাস বয়স পর্যন্ত শুধুই মায়ের দুধ খাওয়াতে হবে। আবার এই ধারণাও ভুল যে মায়ের অসুস্থতা বা কারণবশত সে কোনো কারণে বাইরে যেতে হলেও বাচ্চাকে সঙ্গে নিয়েই যেতে হবে, ফর্মুলা মিল্ক কখনোই খাওয়ানো যাবে না, এই কথাটাও কিন্তু ঠিক নয়। আসলে ডক্টর রিকমেন্ড করা ফর্মুলা মিল্ক খুব প্রয়োজনে অবশ্যই খাওয়ানো যেতে পারে, কিন্তু হ্যাঁ, ফর্মুলা মিল্ক কিন্তু কোনোদিনই মায়ের দুধের পরিপূরক হতে পারে না। আমি কিন্তু আমার বাচ্চাকে 6 মাস যাবৎ কোনো বাইরের খাবার দেইনি, ওকে শুধুই ব্রেস্ট মিল্ক খাওয়িয়েছিলাম, কিন্তু ওর ওয়েটও খুবই ভালো ছিল, ও কোনো অসুবিধাও ছিল না। তাই তোমরাও কখনোই মানুষের কথা শুনে কখনো বিপদে পড়ো না। যাই হোক, আমার বাচ্চার ক্ষেত্রে এই সবগুলোই আমি প্র্যাকটিক্যালি জেনেছি, কখনো পরিস্থিতির চাপে ভুলগুলোও করেছি। তাই বলছি, তোমরা নিজের বাচ্চার ক্ষেত্রে অন্যর কথা কান না দিয়ে নিজে বিচার করবে, আর খুব অসুবিধা মনে হলে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে চেক আপ করিয়ে নেবে। আর আমার বলা কথাগুলো তোমাদের যদি কোনো রকম উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আর তোমাদের শিশুর সাথে তোমাদের নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স থাকলে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানেই টাটা।